ভাবনা তো খুব ভালো জিনিস, মুশকিল হচ্ছে এগুলি দুর্ভাবনা তৈরি করে। কারণ হচ্ছে যে এখানে কয়েকটা ঘটনা একসাথে দেখবার বিষয়। হোলি আর্টিজানের ঘটনার পরে যে বিভৎস যে হত্যাকাণ্ড সেখানে সংঘটিত হয়েছিল, তারপরে এইখানকার যে জঙ্গি ডিসকোর্স রাজনীতি এবং দর্শনের, সেটা সম্পর্কে একটা নতুন প্রশ্ন সমাজের সবার সামনে চিন্তাশীল মানুষদের সামনে উত্থাপিত হলো। এ যাবৎকাল বিভিন্ন সরকার, দেশি বিদেশি নানান সরকার এই জঙ্গি তৎপরতার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে দায়ী করত। এরপর দেখা গেল যে না, আধুনিক শিক্ষায় শিক্ষিত ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্ররাও এর মধ্যে জড়িত। আজিমপুরের সেপ্টেম্বর মাসের ঘটনায় দেখা গেল যে মধ্যবিত্ত পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান পর্যন্ত এগুলোর সঙ্গে জড়িত। একটা হচ্ছে এদেরকে দমন করার আগে বা পাশাপাশি যে চিন্তাটা করা দরকার, যে প্রথমে হচ্ছে পশ্চাৎপদ যাদেরকে আমরা বলি মাদ্রাসা ছাত্ররা, তারপরে এখন আধুনিক ছাত্ররা বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের, তারপরে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলির গোটা পরিবার, পিতা মাতা এবং সন্তান সহ, কিশোর সন্তান সহ এই একটা ভিন্ন রাজনৈতিক তৎপরতার মধ্যে জড়িত হচ্ছে। তাদের বক্তব্যটা কি, তারা মনে করে সমাজ এবং রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, সাম্য প্রতিষ্ঠা করে না, এখানে একটা শোষণ মনে করে। তো এটা প্রতিদিন সরকারই বলে, এটা তো মনে করার মধ্যে কোন রকমের ভুল নাই। যদি আপনি কেন মানে তাদের মনে করার কারণটা কি? দেশ চলছে, সরকার চলছে, বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স দেখেন, সরকার স্ট্যাটিস্টিক্স দেখেন, মন্ত্রীদের কথা বলেন, যেখানে শোষণ নিপীড়ন চলছে, এখানে বৈষম্য চলছে, এগুলি তো রাষ্ট্রেরই বক্তব্য। না না, সেক্ষেত্রে যে এই কথাগুলো সরকারগুলি, আজকের সরকার, তার আগের সরকার, তার আগের সরকার খাতাপত্র দিয়েই বলছে এই বাংলাদেশে শোষণ নিপীড়নমূলক ব্যবস্থা আছে, এইখানে বৈষম্য বেড়ে চলেছে। এগুলি প্রতিটা সরকার, গত কয়েকটা সরকার এগুলি বলছে, এগুলি এখনো বলছে। এগুলি আপনি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, তারপরে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, এই জায়গার মধ্যে এই সরকার তো বলছে নুরুল কবির ভাই যে দেশ মধ্যমায়ের দেশে যাচ্ছে, মানুষ সুখে শান্তি চাচ্ছে। মধ্যমায়ের দেশে তো সব সারা দেশের মানুষ যায় না, আমি সেটা একটা আরেক বিতর্ক আমি আসছি। আপনি যে প্রশ্ন করেছেন আমরা সেখানে থাকি আগে। সেটা হচ্ছে যে এই কথাগুলি তারা বলছে। এখন তাহলে ডাইমেনশন দুইটা, একটা এই কথাগুলো এই দেশে আর অন্যান্য রাজনৈতিক দল বলছে। এই অন্যান্য রাজনৈতিক দলের তারা যারা বলছে, তারা একটা অধিকার আছে যে সরকার সম্পর্কে, রাষ্ট্র ব্যবস্থার সম্পর্কে যদি অভিযোগ থাকে, আইনানুগ কাঠামোর মধ্যে তার সংগ্রাম করার অধিকার আছে। সে অধিকার কয়টা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু আমরা এই গ্রুপটাকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোনো, যেটাকে গণসংগঠন বলে, গণরাজনৈতিক তৎপরতা বলে, এরকম কোন পন্থায় এই বৈষম্য, শোষণ, নিপীড়ন বিরুদ্ধে সংগ্রাম করছে না। তারা সশস্ত্রভাবে এই আন্দোলনটা শুরু করেছে। এটা বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী এইটা বেআইনি, এক নম্বর কথা। দুটো কিন্তু, একটা হচ্ছে যে সমাজের নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ইংরেজি শিক্ষিত, আরবি শিক্ষিত সব শ্রেণীর কিছু কিছু মানুষ এই অভিযোগ উত্থাপন করছে। এই উত্থাপন করার মধ্যে তারা এটা সংগ্রাম করছে, এটা তারা এই ব্যবস্থাটা পাল্টে দিতে চাইছে। চাওয়ার ক্ষেত্রে যে সংবিধান স্বীকৃত যে পথ, আইন স্বীকৃত যে পথ, সেই পথে না গিয়ে তারা একটা সন্ত্রাসবাদী পথ অবলম্বন করছে। এটা বেআইনি, অতি বিপ্লবী বা সন্ত্রাসবাদী যেটাই বলছেন। না, আমি যেটা বলছি, আমি অতি বিপ্লবী বলি না, আমি বলছি সন্ত্রাসবাদী। এই পথটা তারা অবলম্বন করছে, এটা বেআইনি। আবার এই ধরনের পন্থাকে রুখে দিবার জন্য রাষ্ট্রের কিছু আইন আছে, যে যারাই সরকারের আইন বা সংবিধানের আইন, রাষ্ট্রের আইন মানে না, তাদেরকে দমন করবার জন্য রাষ্ট্রীয় সংবিধান, আইন কানুন, এগুলি কতগুলি বিধি ব্যবস্থার প্রচলন করা হচ্ছে। যে তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে, প্রমাণ করতে হবে যে তারা রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে কাজকর্ম করছে, এবং তাদেরকে বিচার করে প্রয়োজনে মৃত্যুদণ্ড থেকে নানান মেয়াদী জেলের ব্যবস্থা আছে। বাস্তবে আমরা কি দেখছি? বাস্তবে দেখছি যে একদিকে এই যারা শোষণ, নিপীড়ন, ইনসাফের নাই বলে সংগ্রাম করা দরকার বলছেন, তারা একটা সন্ত্রাসবাদী পথ অবলম্বন করছেন, যেটা বেআইনি। এটা হলো রাষ্ট্রের বাইরের দিক। রাষ্ট্রের দিক থেকে আবার তার যে কথা, যে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে এরকম যারা অন্যায় করে। আমরা দেখছি বছরের পর বছর রাষ্ট্র যে জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা চালিয়ে যাচ্ছে।
অর্থাৎ একদিকে এইসব জঙ্গি গোষ্ঠীগুলি এক ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে আইন কানুন না মেনে, অভিযোগ যেভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত, সে মানুষের ম্যান্ডেট নেওয়া উচিত এবং নিয়মতান্ত্রিক ভাবে তার ব্যবস্থা পরিবর্তন করা উচিত, সেটা তারা করছে না, সন্ত্রাসী কারাই করছে। অন্যদিকে রাষ্ট্র তার যেভাবে এই ধরনের প্রবণতাকে দমন করবার কথা সেটা না করে সোজা, আপনি নিজেই বলেছেন যে রাত্রেবেলা শোনা যায় যে অ্যারেস্ট করেছে, সকালবেলা তাদেরকে হত্যা করে। সেটা আমি গণমাধ্যমে মানুষের প্রতিক্রিয়া বলছিলাম, কিন্তু মানুষের প্রতিক্রিয়া আমি তো পবিত্র করি না, আমারটা বলছি। আমি বলছি যে উভয় পক্ষই পারস্পরিক এক ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। রাষ্ট্রের কি করণীয় রয়েছে এই ক্ষেত্রে? একজন জঙ্গিকে যখন বারবার মাইকিং করে তাকে আত্মসমর্পণ করার কথা বলা হচ্ছে, তাকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে, ঠিক সে সময় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে থাকে, তখন তাদের কি করণীয় থাকতে পারে? রাষ্ট্রের কর্তব্য হচ্ছে, আমি আপনাকে পরিষ্কারভাবে ডিফাইন করে বলেছি, রাষ্ট্রের কর্তব্য হচ্ছে যারা রাষ্ট্রের আইন মানে না তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে বিচার করা এবং তাদেরকে শাস্তি দেওয়া। এবং সেইটা ব্যত্যয় ঘটছে বললে এই কিছুদিন আগেও বাংলাদেশ রাষ্ট্রের সুপ্রিম কোর্ট, রাষ্ট্রের সর্বোচ্চ যে হচ্ছে বিচার ব্যবস্থা, তারা আইন প্রয়োগকারী সংস্থাদেরকে হুঁশিয়ার করেছে, তাদেরকে নোটিশ দিয়েছে, তাদেরকে জবাবদিহি করতে বলেছে যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমি একটু ছোট্ট আপনার সময় নেই, নিশ্চয়ই আপনি আরো বিশ্লেষণ শেষ করতে চান, তারপর আপনি প্রশ্ন করেন। আমার নাগরিক হিসেবে উদ্বেগের বিষয় হচ্ছে যখন সমাজের মধ্যে দুই পক্ষ আইন কানুন বহির্ভূত, সংবিধান বহির্ভূত সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হয়, তখন এই সন্ত্রাস উভয় দিকে বাড়ে মাত্র, এটা তো কমে না। জি, আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে রাখি, বললো এখানে আছেন, আপনি সেখানে জঙ্গিদেরকে ধরার জন্য গিয়েছেন, আপনি ধরেন পোশাক ধরে আপনি আছেন, আপনি মাইকিং করছেন, আপনি মনে করেন সেই ভূমিকা রয়েছেন, তারা সেখান থেকে বেরিয়ে আসছে না, তারা হুমকি দিচ্ছে, তারা গ্রেনেড হামলা করতে পারে। যদি প্রশ্ন করে থাকেন উত্তর চান তাহলে আমাকে ইন্টারাপ্ট করবেন না। জি, আচ্ছা, তা এইরকম কেসে কিভাবে তাদেরকে ধরতে হবে এই জন্য রাষ্ট্র মেলা পয়সা খরচ করে, ট্রেনিং দেওয়ায়। এইটা হচ্ছে, আমি পুলিশের লোক না, আমি হলো র্যাব কিংবা এই ইন্টেলিজেন্স এজেন্সির লোক না, এই ট্রেনিং আমার নাই। কিন্তু নাগরিক হিসেবে আমার এটা যথার্থ প্রশ্ন এবং জিজ্ঞাসা, যদি তারা বছরের পর বছর এক্সট্রা জুডিশিয়াল হত্যাকাণ্ড ছাড়া এদেরকে গ্রেফতার করে বিচার করতে না পারে, তাহলে যারা যারা এই সঙ্গে জড়িত রাষ্ট্রের দিক থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাকে প্রশ্নের উত্তর আমি শেষ হয় নাই। আমার দুর্ভাবনার ব্যাপার হচ্ছে যে দুই তরফে যখন বেআইনি কাজকর্ম চলে, সেইখানে সেই সমাজে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে কোনো নাগরিকের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। এক। দুই, আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি, আপনি যেভাবে জাস্টিফাই করছেন সব হত্যাকাণ্ড, সেটা হচ্ছে যে যেই মেয়েটি পত্রপত্রিকায় যে খবর যেগুলো এসছে, সমস্ত পত্রিকা এসছে, যে একটা সুইসাইড বম্বিং এর মতন নিজেকে হত্যা করলো, কাণ্ডজ্ঞান কি বলে? সে তো এই ব্যবস্থার বিরুদ্ধে, এই আপনি আমি যেই ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিশ্বাস করি, এগুলিতে সে বিশ্বাস করে না। সে এই রাষ্ট্রের ব্যবস্থা বিশ্বাস করে না, এই বিচার আইন ব্যবস্থা বিশ্বাস করে না। তারা ভিন্ন ব্যবস্থা বিশ্বাস করে এবং তারা এই রাষ্ট্রের পুলিশ, মিলিটারি, র্যাব এদেরকে শত্রু মনে করে, তাদের বিরুদ্ধে তারা লড়াই করে। তো যেই মেয়েটি আত্মঘাতী সন্ত্রাসী বলে আমাদের পুলিশ বলছে, সে পুলিশের সামনে সকালবেলা এসে একা একা আত্মহত্যা করবে কেন? একটা প্রশ্নটা আপনার মনে জাগে না? সে ওই সামনে তো পুলিশ ছিল, তো সে তার সামনে তার চিন্তা যে শত্রু, তাদেরকে আত্মহত্যা করার কথা, একা একা মূল্য কেন? এই প্রশ্নটা যে কোনো চিন্তাশীল মানুষের মাথায় আসবার কথা। সে তার সুইসাইডাল যেতে ছিল, এই জায়গায় যদি আমি আপনাকে না ইন্টারাপ্ট করি তাহলে হয়তো বা দর্শক বিভ্রান্ত হতে পারে। আমি বলি, তার যে সুইসাইডাল যে বেলটার সাথে ছিল, সেই বেলটা নিয়ে সে পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আগেই তো ব্রাস্ট হয়ে গিয়েছে। আপনি সেভাবে কেন ভাবতে পারেন না? আমি ভাবতে পারি না কারণ আমি রাষ্ট্রকে সবসময় সন্দেহ করি। এই সন্দেহ করা আমার নাগরিক কর্তব্য। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে আমি যাকে ট্যাক্স দিই, আমার নাগরিকের প্রশ্নের উত্তর দেওয়া, যে তার ওইখানে ওই রিমোট কার কাছে ছিল, এটা তাকে প্রমাণ করতে হবে। সে চাকুরি করে, আপনার কথাটা বলে যাবেন না। পুলিশ, মিলিটারি, র্যাব, তারা আমার ট্যাক্সের পয়সায় তাদের বেতন চলে। সুতরাং এই প্রশ্নের উত্তর দেওয়া তাদের কর্তব্য, যে ওই জায়গায় এইরকম যে কোনো সন্ত্রাসী, তার জন্য তারা শত্রু। পুলিশ, র্যাব আমার মিত্র, কারণ তার সঙ্গে আমার রাজনৈতিক
আদর্শগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি মনে করি এই রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ থাকা দরকার, র্যাব থাকা দরকার, আইন শৃঙ্খলা বাহিনী থাকা দরকার। ওরা মনে করে যে এই সমস্ত এগুলি হচ্ছে বেশরীয়তি, এই বেশরীয়তি জিনিস থাকা উচিত না, অর্থাৎ পরস্পর পরস্পরের শত্রু। তা সে যখন মরেই যাবে, সে মরে যাওয়ার সময় এটা অত্যন্ত কাণ্ডজ্ঞানের ব্যাপার যে সে স্বাভাবিক সে চেষ্টা করবে যে তার দুইজন শত্রুকে সহ হত্যা করতে। সে চেষ্টা নিশ্চয়ই সে করেছে, হয়তো বা সে ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমি উল্টো প্রশ্ন করি, আপনি কিভাবে জানেন? সে তো আমরা টেলিভিশনে দেখেছি যে ওই সময় আগেই বাস হয়ে যাবে কেন, শুধু চেষ্টা করেন। এর আগেরটা তো আমরা দেখেছি যে চাকু মেরেছে ইয়েতে আজিমপুরে। এইখানে এই মেয়েটিকে সেরকম কোন চেষ্টা করতে টেলিভিশনের পর্দায় আমরা দেখি নাই। মানে হচ্ছে রাতের বেলায় তাদেরকে আগে ভিতরে থাকে, পরবর্তীকালে সকালবেলা এই ঘটনা ঘটে। আপনি যেমন বলছেন জনগণ, আপনার দর্শকরা বিভ্রান্ত হবে, আমার ধারণা আপনার প্রশ্নে বিভ্রান্ত হবে। কারণ হচ্ছে যে মানুষকে বোকা মনে করার কোনো কারণ নাই। এদের বিরুদ্ধে নাটক সাজানোর, একই গল্প করার, গল্প ঘটনার এই পর্যন্ত মেলা উদাহরণ আছে। একই গল্প বছরের পর বছর এই এক্সট্রা জুডিশিয়াল হত্যাকাণ্ডের মধ্যে ঘটনায় বলেছে তো আইন প্রয়োগকারী সংস্থাগুলো। আমার প্রশ্ন হচ্ছে এগুলিতে আপনি ব্রডার পিকচারটা দেখেন। এইসব করে কখনো একটা সমাজের ভেতরে যদি অসন্তোষ থাকে, যদি আদর্শগত অসন্তোষ থাকে, সেগুলোকে যদি ইফেক্টিভলি মেইনস্ট্রিম যদি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে যদি অ্যাড্রেস না করে, তাহলে একসময় মাদ্রাসার কথা বলেছেন, এখন দেখা যাচ্ছে আপনার ইংরেজি শিক্ষিত ছেলেমেয়েরা আসছে, এরপরে এটা আরো কত বিস্তৃত হবে এটা কেউ বলতে পারে না। সেই জায়গাটার মধ্যে আপনারা গঠিত হচ্ছে এটাকে সিরিয়াসলি নেওয়া, কিন্তু আমরা বিরতি যাব। সে যাবার আগে আমি একটা অনুরোধ করবো, আপনারা গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তি হিসেবে রয়েছেন, আপনারা রাষ্ট্রকে সেই বিষয়ে সহযোগিতা করবেন, রাষ্ট্রের পাশে দাঁড়াবেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কার্যক্রম করছে সেই কার্যক্রম তো আমাদের জন্যই করছে। সেরকম ভাবনা আমরা কেন করতে পারি না? কারণ আমি দেখতে পাই যে রাষ্ট্র, আপনি যাদের কথা বলছেন তারা আমাদের জন্য করেন। আমরা যখন উচিত কথা বলি, সত্য কথা বলি, তখন আমাদের উপর তারা রাগান্বিত হয়। এটা তো হাজার হাজার উদাহরণ আছে। আপনার মনে হচ্ছে যে আপনি মাত্র মঙ্গল গ্রহ থেকে আসছেন, বাংলাদেশের ঢাকার পরিস্থিতি বোঝেন না। আমার বিরুদ্ধে আমার গাড়িতে হচ্ছে অ্যাটাক হয়েছে, এটা জিডি করেছে, আমার বাচ্চাকে ধরে নিয়ে যাবে জিডি করেছে, কোন ইনভেস্টিগেশন হয় নাই। আর আপনি বলতে চান যে আমি এই সত্য কথা বলি বলে, হ্যাঁ, আমি আমাকে বিশ্বাস করতে হবে যে এই আমার সঙ্গে তারা আছে। আমি বলবো আপনার কাছে